রামিসাকে ধর্ষণ এবং পরবর্তী যে হত্যাকাণ্ড এবং এই সূত্র ধরে যে আসামি যে গ্রেপ্তার হলো এবং এটি বিচারের জন্য যে ধাপগুলো শুরু করতে হয় সেটি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেই ধাপগুলো শুরু হয়েছে এবং বেশ সন্তোষজনক অগ্রগতি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এটাও আমরা দেখছি যে একটা সময় যে এই শিশুদের উপরে সহিংসতা বা ধর্ষণের ঘটনাগুলোতে একেবারে স্বয়ং প্রধানমন্ত্রী এই শিশুর বাবা মার সাথে দেখা করলেন এবং দ্রুত সময়ের মধ্যে বিচারের আশ্বাস দিলেন। আমরা যেটা বাংলাদেশে যে জায়গাটুকু পর্যন্ত অগ্রগতি আছে যে এই ধরনের খুব আলোচিত হত্যাকাণ্ড বা অপরাধের ক্ষেত্রে নিম্ন আদালতের যে বিচার সেটা দ্রুত সময়ের মধ্যে হয়, যেমন আসিয়ার ঘটনার ক্ষেত্রে আমরা সেটা লক্ষ্য করেছি। কিন্তু এটি যখন উচ্চ আদালতে আসার পরে সেখানে একটা প্রক্রিয়াগত জটিলতার মধ্যে পড়ে যায়। তাহলে এই নিম্ন আদালতের বিচার দ্রুত সময়ের মধ্যে হলো, কিন্তু বিচারটি শেষ হতে যে সময় লাগছে উচ্চ আদালতে এসে, অর্থাৎ নিম্ন আদালত পর্যন্ত আনতে যে পরিমাণ গতি থাকে প্রতিটি ধাপের কাজ শেষ করতে, উচ্চ আদালতে এসে সেই গতিটা হারিয়ে যায়। এই যে গতি যদি হারিয়ে না যায় তাহলে আমরা এর যে আইনে এর বিচারটা হবে সেখানে বলা আছে 180 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা। সম্পন্ন মানে একেবারে চূড়ান্ত করা। যদি এই রামিসার হত্যাকাণ্ডের ক্ষেত্রে যদি একেবারে চূড়ান্ত রায় 180 দিনের মধ্যে শেষ করতে পারে, অর্থাৎ নিম্ন আদালতে যে গতিতে বিচারিক কাজ শেষ হবে একই গতি যদি উচ্চ আদালতে এসে বহাল থাকে, তখন এটা দ্রুত সময়ের মধ্যে শেষ হবে এবং সেটা একটা উদাহরণ হয়ে থাকবে। যদি আসিয়ার হত্যাকাণ্ডের ঘটনাটিও যদি আমরা একটা উদাহরণ তৈরি করতে পারতাম, আমরা মনে করি যে রামিসার এই হত্যাকাণ্ড হতো না। কারণ যারা শিশু ধর্ষণ সহ থেকে কন্যা শিশু ধর্ষণ বা নারী ধর্ষণের মতো এই অপরাধগুলো করছেন বা এই ধরনের মনস্তত্ত্ব যারা ধারণ করছেন বা এই ধরনের মানসিকতার যারা আছেন, তারা দেখেন যে এই ধরনের অপরাধ করলে বিচার হয় না। যতটুকু বিচার হয় এটা একটা সময় গিয়ে সবাই ভুলে যায়। এই অপরাধী হয়তো কিছুদিন কারাগারে থাকে, অথবা জামিনে বের হয়ে আসে, অথবা বিচারের নামে এই ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কোনো না কোনোভাবে তারা মীমাংসা করে ফেলছে বা করে ফেলা যায়। এই উদাহরণগুলোই কিন্তু চারপাশে অসংখ্য। এই ধরনের ঘটনা সৃষ্টি করে কোনো শিশুকে বা কোনো নারীকে ধর্ষণ করে হত্যা বা শুধু ধর্ষণ করেছে এর বিচার দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে তাকে চূড়ান্ত শাস্তির মুখোমুখি করা গিয়েছে, এই উদাহরণ কিন্তু আমরা খুঁজলে পাই না। তাহলে এই ধরনের যখন কোনো একটি অপরাধ বা নারী বা কন্যা শিশুর প্রতি যে সংঘাত সহিংসতার যে অপরাধ, তাকে যে ধর্ষণের যে ঘটনাগুলো বা ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের ঘটনাগুলো যদি রাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে যে আইন অনুযায়ী যদি বিচার সম্পন্ন করতে না পারে, তখন অপরাধ এবং অপরাধীদের অপরাধ করার প্ররোচনা বেড়ে যায় এবং তারা মনে করে যে আইন কিংবা প্রচলিত ব্যবস্থা তাদেরকে চূড়ান্ত কোনো শাস্তির মুখোমুখি করতে পারছে না। আমরা দেখতে চাই যে সরকারের পক্ষ থেকে যে সদিচ্ছা জ্ঞাপন করা হয়েছে, স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা যে উদ্যোগগুলো গ্রহণ করছে, সেই উদ্যোগগুলো সত্যিকার অর্থে বাস্তবায়ন আমরা দেখতে চাই। এবার যদি উদাহরণ সৃষ্টি করতে আমরা ব্যর্থ হই, তাহলে সেটি রাষ্ট্র এবং আমাদের সকলের সম্মিলিত ব্যর্থতা হিসাবে গণ্য করা প্রয়োজন এবং এই ব্যর্থতা অপরাধীদের এই শুধু নারী বা কন্যা শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ বা ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ড অপরাধের ক্ষেত্রেই এর মাত্রা বা ভয়াবহতা বাড়াবে না, সকল অপরাধের ক্ষেত্রে একটা ভয়াবহতা সৃষ্টি করবে। এবং যে প্রেক্ষাপট থেকে ভয়াবহতা সৃষ্টি করবে সেটি হচ্ছে যে অপরাধ সৃষ্টি হলে কোনো ব্যক্তির অপরাধীরা কাউকে মেরে ফেললে, ধর্ষণ করলে বা অন্যান্য সংঘাত সহিংসতার মতো অপরাধ সৃষ্টি করলে রাষ্ট্রের চূড়ান্ত বিচার করতে পারে না, এই উদাহরণটাই তৈরি হবে।